হ্যালো মমিনুল। হ্যাঁ লাইলি বলো। তুমি কোথায়? এই তো আমি বাসায় আছি। রাতে একটু বাসায় আসিও তো। আসলে বাসায় তো আজকে কেউ নেই, বাসায় হালকা পানির ব্যবস্থা করছি, দুজনে এনজয় করতাম রাতে। না আমি আসতে পারবো না, তুই ঘুরে বেড়ি, তোর বলছি না তুই আমার কল দিবি না। আমি আসতে পারবো না, তোর পানি তুই খা। কি বললা তুমি? তুমি আসবা না? আমার কথা মনে নাই? 5টা দিছি না মামলা? যদি না আসো আরো কিন্তু হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করলে আরো মামলা দিব, আরো 4-5টা দিব। আরে শোনা, আমি তো দুষ্টামি করছি, রাগ করো কেন? দুষ্টামি বোঝে না, বোকামি। তুমি আসবা কিনা সেটা তোমার ব্যাপার, আমি তোমাকে বললাম, এখন তুমি ভেবে দেখো কি করবা। এই দেখো জান, আমি তো চলে আসছি, তুমি অযথা আমার সাথে রাগ করলো। তখন তুমি এভাবে এত কথা বলতেছিলে আরে, তাহলে? দুষ্টামি করছি। যাও, অনেক কথা হয়েছে, এখন গিয়ে বসো। এই নাও। বসো দুজনে একটু। আচ্ছা, আমি তোমাকে আসতে বললাম, তখন তুমি হচ্ছে যে এইভাবে রিয়াকশন করলা কেন? আরে জান, আমি তো দুষ্টামি করছি, দেখি তুমি কি করো। সবসময় দুষ্টামি করা ঠিক না। আমি কি ফাজলামি করেছিলাম তখন? আচ্ছা জান, না সরি, আমি তো আচ্ছা, নেক্সট টাইম যদি। জান আমার তো মাথা ঘুরছে না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, আসুন। আচ্ছা দেখি তো, ও তো নিশ্চয়ই গভীর ঘুমে ঘুমিয়ে পড়ছে। ফোনটা একটু চেক করে। তো কিছু সর্বনাশ, এগুলো তো সব নিতে হবে। এর ভিতরে ভিতরে এত কিছু করে, এত সবগুলাই সাংবাদিককে বলে দিব আজকে। এই ভিতরে ভিতরে এত কিছু করছে আমার আড়ালে। আমি টাকা দেই, আমি সব কিছু করি, আমার টাকায় চলে, আর অন্য মেয়ের সাথে এত কিছু করে। সব কিছু আমি আমার সাংবাদিক বন্ধুরে ইয়ে করব, সব কিছু আজকে দিয়ে দিব। এগুলো যাতে সব ভাইরাল করে দেয়, পাবলিশ করে দেয়। কি এগুলা? আমার প্রাইভেট ছবি এগুলো পাবলিশ করছে কে? লাইলি, লাইলি, আমার ছবি এগুলো পাবলিশ করছে কে? কে আবার? আমি করছি। কেন তুমি আমার ফোন ধরছো কেন আমাকে না বলে? তুমি এত কিছু করছো আর আমি ফোন ধরলে দোষ? আমি তো ফোন না ধরলে তোমার এগুলো জানতে পারতাম না। থামো, একটু পরে সবাই আসতেছে, মিডিয়া সব, আরো যা যা আমার কাছে সব পাবলিশ করে দিব। তুমি আমার টাকা দিয়ে চলো, সব কিছু আমি করে দেই তোমার, আর তুমি অন্য মেয়ের সাথে বিছানায় যাও না। দেখেন গাইস, এই বুড়া বেড়ি আমার জীবনটা আর অতিষ্ঠ করে দিছে। এই বুড়া বেড়ির জন্য আমি সমাজে মুখ দেখাতে পারি না। রাস্তা যদি আমি বের হই, মানুষ আমার শুধু একটাই কথা বলে, বুড়া বেড়ি জামাই। এই ছাড়া কোনো কথা শুনি না। দেখেন কত সুন্দর করে শুয়ে আছে শয়তান, দেখছেন কত সুন্দর করে শুয়ে আছে, আমার জীবনটা অতিষ্ঠ করে দিছে। মামলা আমার 5টা দিছে, আরো 5টা নাকি দিব। আমি এখন কিছু বলবো না, এখন কিচ্ছু বলবো না। সাংবাদিক আসলেই সব বলবো। এখন কোনো কিছু আমার সামনে যদি ইয়ে করা না হয়। তুই কি বলবি? তুই কি বলবি? তুই তো খারাপ, তুই আমার জীবনটা অতিষ্ঠ করে দিছ। তোর জন্য আমি সুন্দরভাবে বাঁচতে পারি না। সবকিছু করছি আর তুমি আমাকে খারাপ বলো? কি করছো আমার জন্য? আমার ডবল বয়স, ডবলের উপর বয়স। আমার বয়স হলো মাত্র 20 বছর, তোর বয়স হলো 50 বছরের উপরে। আমি তোর বাচ্চারও ছোট। তুই কেমনে আমার এই করো? টাকা দিয়ে সবকিছু করো, তখন আমার বয়স মনে হয় না, এখন তোমার বয়স মনে হয়। দেখেন আমাদের সাথে যুক্ত থাকেন হাজার হাজার দর্শক, সবাই তোমারে দেখতেছে, তোমার এই আসল রূপ এখন দেখতেছে। তোমার দর্শকও জানে যে তুমি কেমন, তুমি আমার সবকিছু নিয়ে চলো, আমার সবকিছু নিয়ে। আমার একটু শান্তিভাবে বাঁচতে দেন এই মহিলাটা। দেখেন আপনারা বুঝবা পারতেছি না নিতে। বিশ্বাস করেন, আমার শুধু মামলার ভয় দেখা। আমি একবার জেল কাটছি, আর যাইতে পারতেছি না জেলে। আপনারা প্লিজ আমার জন্য কিছু করেন, প্লিজ।